ঠিক আছে, বন্দে মাতরম, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয়। महात्मा गांधी अमर रहे, महात्मा गांधी अमर रहे, वंदे मातरम। তৃণমূল কংগ্রেসের সভাপতি পৌর পরিষদ মাননীয় অশোক তালুকদার মহাশয়। महात्मा गांधी अमर रहे, महात्मा गांधी अमर रहे। জাতির জনক মহাত্মা গান্ধী আজকে তার গলায় মাল্যদান করলেন এবং তাকে শ্রদ্ধা জানালেন তার জন্মদিবসে। দেখুন, আজকের দিনে জাতির জনক মহাত্মা গান্ধীর 154তম জন্মদিন আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রত্যেকবারই জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন নিষ্ঠার সাথে পালন করা হয়, তাকে স্মরণ করা হয়। কিন্তু আজকের দিনে তার জন্মদিনের গুরুত্বটা আমাদের কাছে, যারা আমরা তৃণমূল কংগ্রেস করি, অপরিসীম গুরুত্ব। কারণ ভারতবর্ষে এমন একটা ফ্যাসিস্ট সরকার রয়েছে যে জাতির জনক মহাত্মা গান্ধীকে যেই দলের একটা শাখা সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের RSS এ একজন সক্রিয় কর্মী রাতরাগ বর্ষে এই জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করে রক্তাক্ত করে দিয়েছিল। ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষের যে ঐতিহ্য, যে গুরুত্ব, তাকে কাঙ্গালিত করেছে। আজকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা অশুভ শক্তি যারা জাতপাতের ভিত্তিতে ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি নতুন করে আঘাত হানার চেষ্টা করছে। যে জাতির জনক মহাত্মা গান্ধী জাতপাতের ভিত্তিতে লড়াই করে সর্বস্তরের মানুষকে দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে একের পর এক আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করে ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে ভারতবর্ষের মাতৃভূমিকে তিনি পবিত্রতা দিয়েছিলেন। আজকে সেই জাতির জনক মহাত্মা গান্ধী কালিমা লিপ্ত হচ্ছে। যারা রেখে আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর দিনটিকে পালন করছে, তাদের লজ্জা হওয়া দরকার, তাদের সংস্কৃতি সম্বন্ধে ধ্যান ধারণা থাকা দরকার যে তাদেরই দলের শাখা সংগঠনের একজন প্রধান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সেই চতুরাঙ্গের গুলিতে জাতির জনক মহাত্মা গান্ধী খুন হয়েছিল। আজকে ভারতবর্ষের দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আজকে পশ্চিমবঙ্গে দাবি দেওয়া 1,15,000 কোটি টাকা এবং আবাস যোজনায় 8,500 কোটি টাকা আদায়ের দাবিতে আজকে দিল্লিতে তারা আন্দোলন সংগঠিত করেছে। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা আজকে কি কুৎসিত ভাষায় আক্রমণ করছে যে 6 কোটি টাকা লাঠি আছে দিল্লিতে, সেই দিল্লি কি করতে চাইছেন আমরা জানি না। আর ভারতবর্ষের মানচিত্র সম্বন্ধে কোনো ধ্যান ধারণা আছে বলে আমরা মনে করি না। আজকের এই পবিত্র দিনে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ ঐক্যবদ্ধভাবে এই বিচ্ছিন্নতাবাদ শক্তির বিরুদ্ধে আবার নতুন করে লড়াই সংগঠিত করুক। আজ বিষ্ণুপুরের মাটিতে আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে এবং কাশ্যপাড়া তথা বিষ্ণুপুরের যুব সমাজে যে আজকে আন্দোলনের কাণ্ডারি মাননীয় প্রবল অধিকারীর নেতৃত্বে আমরা জাতীয় জনক মহাত্মা গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আমরা গান্ধীজির বার্তা দিলাম। সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন। আজকে মহাত্মা গান্ধীর 154তম জন্মবার্ষিকী আমরা এখানে পালন করছি গান্ধী মোড়ে। আমাদের প্রিয় নেতা বীজপুরের বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী এবং বীজপুরের কাছিয়াপাড়ার যিনি পথ প্রদর্শক উন্নয়নের কাছিয়াপাড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী কমল অধিকারী নির্দেশ অনুযায়ী আমরা এখানে সমস্ত কাউন্সিলর এবং দলীয় নেতৃত্ব কর্মী সকলে আমরা উপস্থিতি হয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা গান্ধীজির জন্মজয়ন্তী পালন করলাম। আজকে গান্ধীজির মাটি, এই ভারতবর্ষের মাটি হচ্ছে গান্ধীজির মাটি, এই মাটি হচ্ছে অহিংসার মাটি। কিন্তু আজকের দিনে অবাক হচ্ছি যেই দলের একজন খুনি যিনি
জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, আজকে সেই দলের উত্তরসূরিরা আজকে ভারতবর্ষের শাসন ক্ষমতায় বিরাজ করছে। এটাই আমাদের কাছে ভারতীয়দের কাছে একটা বেদনাদায়ক ঘটনা। আমরা শপথ নিচ্ছি, আজকে গান্ধী মূর্তির পাদদেশ থেকে আমরা শপথ নিচ্ছি যে আগামী 2024-এ এই শক্তিকে ভারতবর্ষের মাটি থেকে আমরা উৎখাত করব। আমরা বীজপুরের মাটিতে, ব্যারাকপুরের মাটিতে সুবোধ অধিকারী নেতৃত্বে আমরা এই শক্তিকে আমরা উৎখাত করবই। মহাত্মা গান্ধীর জন্মশতবর্ষে আজকে গান্ধী মোড়ে গান্ধী মূর্তিতে মাল্যদান করা হলো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। কাঁচরাপাড়া পৌরসভার এত সুন্দর একটা উদ্যোগ, আমাদের মাননীয় বিধায়ক চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই এবং জানাই দিলীপ কাকাকে, যিনি সিআইসি রয়েছেন। আমরা প্রত্যেকবারই এইটা প্রোগ্রামটা করি, কিন্তু এইবার আমাদের প্রোগ্রামটা আরো বেশি আরো ভালো করে হয়েছে এবং এর পেছনেও অনেক কারণ আছে। যার কারণ হচ্ছে, একবার 1947 সালে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী যেভাবে অহিংসাকে সামনে রেখে ভারতকে স্বাধীন করেছিলেন, এবার আবার আমাদের 24-এ আরেকবার এই বিজেপি সন্ত্রাসবাদী দল যারা আমাদের ভারতবর্ষকে, ভারতবাসীর ওপরে এক ধরনের অত্যাচার করছে, তাদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে 2024 সালে আরেকবার স্বাধীন করতে হবে এবং আমাদের একই নীতি থাকবে, অহিংসা। আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দেশবাসীকে সেই স্বাধীনতা 2024 সালে দিতে চাই। আজ পিছিয়ে চলো ওদের এলাকা। জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে 154তম জন্মশতবর্ষ, তার গলায় মাল্যদান করবে। দেখুন, গান্ধীজির নীতি আদর্শকে সামনে রেখেই আমরা তৃণমূল কংগ্রেসটা করি। কংগ্রেস থেকেই আমাদের দল তৈরি হয়েছিল, তো গান্ধীজির আদর্শের প্রতি আস্থা রেখে আমরা দল করি। সেই জন্যই আমরা হিংসায় বিশ্বাস না করি, গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা। সেই আস্থাকে সঙ্গে নিয়ে আমরা মানুষকে সঙ্গে নিয়ে গণ আন্দোলন তৈরি করার চেষ্টা করি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।